ঘৃণা যাক দূরে চলে, পুত্রে পিতায় মাতা দুহিতায় বিরোধ হোক দূর, পত্নী পতির মধুর মিলন হোক আরো সুমধুর। ভাইয়ে ভাইয়ে যদি দ্বন্দ্ব থাকে তা হোক আজি অবসান, ভগিনী যেন গো ভগিনীর প্রাণে বেদনা না করে দান। জনে জনে যেন কর্মে বচনে তোষে সকলের প্রাণ, নানা যন্ত্রের আওয়াজ মিলিয়া উঠুক একটি গান, উঠুক একটি গান, উঠুক একটি গান। নমস্কার, শুভ সন্ধ্যা। কবি কথা আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের ত্রয়োদশ বর্ষের বার্ষিক অনুষ্ঠান ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের এই সন্ধ্যায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। কবি কথা, কবি রচনা করেন আর সেই বাণী শিল্পী তার অনুভূতিতে সুরে প্রকাশ করেন। অর্থাৎ স্রষ্টা সৃষ্টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা একই বাঁধনে বাঁধা, আর সেই বন্ধন ভালোবাসার। কারণ ভালোবাসাই একমাত্র বন্ধন যা সমস্ত কিছুর ঊর্ধ্বে বেঁধে রাখে, সেই গ্রন্থি অটুট। আজ যেমন এই মঞ্চ থেকে নিবেদন হবে, দর্শক আসনে যারা আছেন আপনাদের সামনে তা গ্রহণ করবেন। এই গ্রহণ নিবেদন, তার মধ্যে কিন্তু শিল্পের বেঁচে থাকা। এই প্রসঙ্গে আমার শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ গল্পটির কথা খুব মনে পড়ছে। অনেক ছোটরা আছো যারা সপ্তম শ্রেণীর পাঠ্য বইতে তোমরা পড়ে থাকবে গল্পটি। সেই গল্পে বলা হয়েছে মৃত্যুঞ্জয় বটিকা আবিষ্কৃত হয়েছে। মানুষ 200-300 বছর ধরে বেঁচে রয়েছে। ছোটরা প্রায় নেই বললেই চলে। দেখা হয় কালে ভদ্রে 200 বছর পর, 100 বছর পর। মানুষ কবিতা বলতে ভুলে গেছে, গান করতে ভুলে গেছে। পাগলা গণেশ ভাবে কি করে সব হবে, পৃথিবী কি করে বাঁচবে। তাই সে একদিন চিরকুটে কবিতা লিখে লিখে ভাসিয়ে দেয়। একজন ব্যক্তি এসে বলে, কি করছেন এগুলো, এগুলো কি? সে জানেই না কবিতা কি। পাগলা গণেশ অনেক পড়ে পড়ে শোনায়, তাও সে বুঝতে পারে না। তারপর সেই ছেলেটি বলে, আমাদের বাড়িতে আমার মা আছেন, আরও কয়েকজন আছেন, তাদেরকে শোনাবো, তারা যদি কিছু বোঝে। পরের দিন আবার তাদেরকে নিয়ে আসি, পাগলা গণেশ তাদেরকে আবৃত্তি শোনায়, গান শোনায়। এবার ধীরে ধীরে লোক জমতে থাকে, সুরে কবিতায় তারা মগ্ন হয়। পাগলা গণেশ বলে, যাক, পৃথিবীটা বেঁচে গেল। অর্থাৎ আমাদের বেঁচে থাকার রহস্য কিন্তু শিল্প, আর তার মূলে সেই স্রষ্টা কবি, যারা কিন্তু রচনা করেন। সে সঙ্গীত হোক, সে কবিতা হোক, সমস্ত কিছু। তাই আজকের সন্ধ্যায় আমরা কবি কথার অনুষ্ঠানে সে কবির কথা নিয়েই আমরা চলব। আজ প্রথমেই আমরা আসব প্রদীপ প্রজ্বলন ও অতিথি বরণ। মঞ্চে আহ্বান করছি বিশিষ্ট শিক্ষক, আমাদের জেলার সকলের পরিচিত মাননীয় শ্রী নির্মল সরকার মহাশয়। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে বিশিষ্ট কবি সৈয়দ খালেদ নওমান মহাশয়। তাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছেন আমাদের জেলার বিশিষ্ট আবৃত্তি শিল্পী, শুধু আমাদের জেলার নয়, জেলা ছাড়িয়ে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যার কবিতা
অত্যন্ত সম্মানের সঙ্গে সমাদৃত হয় আমাদের সকলের প্রিয় দাদা সৌমেন চট্টোপাধ্যায়। মঞ্চে আহ্বান করছি বিশিষ্ট আবৃত্তি শিল্পী মৃণাল রায়। তাদের সকলকে মঞ্চে আসার জন্য আহ্বান করা হচ্ছে। মৃণাল দা অসুস্থ থাকার জন্য তিনি এই মুহূর্তে আসতে পারেননি, তিনি হয়তো পরে আসবেন। আমরা আপাতত এখন মাননীয় নির্মল সরকার এবং সৈয়দ খালেদ নওমান এবং সৌমেন চট্টোপাধ্যায় তাদেরকে আমরা পেয়েছি এবং কবিকথার পক্ষ থেকে তাদেরকে আমরা বরণ করে নেব। মাননীয় নির্মল সরকার মহাশয়, যার পরিচয় আপনাদের সবার কাছে আছে, তবুও বলতে ভালো লাগে যে মানুষটি আজও এখনো পর্যন্ত পরিবেশ বাঁচানো নিয়ে এবং সমাজের বিভিন্ন দিক নিয়ে লড়ে চলেছে। সবার অনুপ্রেরণা বলা যায়। আর সৈয়দ খালেদ নওমান অর্কেস্ট্রা পত্রিকা যিনি নিয়ে চলেছেন দীর্ঘদিন ধরে। লিটল ম্যাগাজিন আমরা বলি যে চালানো সত্যিই খুব কষ্ট, সেক্ষেত্রে তিনি একটি পত্রিকা পরিচালনা করছেন। এবং আমাদের সৌমেন চট্টোপাধ্যায় কিভাবে যে এই শিল্পটাকে বাঁচিয়ে রেখেছেন, কারণ তার যে পেশা তার সাথে সবসময় যেন দুটো বিপরীতমুখী কাজ করে, কিন্তু সৌমেনদা তাও এই শিল্পটাকে ভালোবেসে এগিয়ে চলেছেন। আমরা এই ত্রয়ীকে পেয়েছি এই সন্ধ্যায়। মঙ্গল প্রদীপ প্রজ্বলিত হবে এই গুণী মানুষদের হাতে। মঙ্গল হাতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন। কবি কথার আগামী দিন এই প্রদীপের শিখার মতোই উজ্জ্বল হোক। প্রতিটি শিক্ষার্থী তাদের দিশা খুঁজে পাক জীবনে। কবি কথা এগিয়ে চলুক সামনের দিকে।